সহ্য করতে পারে বলে এ কারে দাওয়াত দিলি রে ভাই, এত উল্টোপাল্টা বলতেছে কেন? কিন্তু ভাই তুমি আমার মুসলমান জাত ভাই, তুমি ইসলাম বিরোধী কাজ করবে, জাহান্নাম বলতে আই আই এম রেডি কামিং, শুধু হাই তোরা, তুমি আমার জাত ভাই, তুমি জাহান্নামে যাও, আমি কি করে সহ্য করবো? একটু বলার দায়িত্ব আছে না নাই? বলতে হবে না? গতকাল প্রোগ্রাম ছিল অশোকনগরে, একটা ছেলে হাত তুলেছে, বলছে ভাই তোমার কথা শুনে আমি জীবনের নামাজ কাজা করবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত বলা বলেছি, একজন যুবক ভাই হাত তুলেছে, স্টেজে এসে কথা দিয়েছে আমি জীবনে কোনো নামাজ কাজা করব না। নামাজ কাজা করবো দন্তনাকারে না। সেই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ার ওয়াদা করেছে। আচ্ছা, এই গজল মাহফিল দিয়ে যদি ওই ছেলেটা একটা নামাজই হচ্ছে, এটা আলহামদুলিল্লাহ না? এখন বর্তমান সময় কি হয়েছে, কম্পিটিশন না? এই পাড়ায় জলসা দিচ্ছে, 50,000 টাকার বক্তা আনতেস, ওই পাড়ারা বলতেছে আমরা 1 লাখ টাকা আমাদের আনবো। এরা হচ্ছে না? এই নিয়ত যদি মনের ভিতর থাকে কবুল হবে দন্তনাকারে আরো জোরে। তাহলে নিয়ত চেঞ্জ করতে হবে। বুখারীর প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল করার আগে নিয়তটা ঠিক করো। খবরদার খবরদার, জলসা দিতে হবে আল্লাহ আল্লাহ রসুল খুশির জন্য। চলো, আরো ঘটনা আছে। মেয়েদের কেন জুম্মার নামাজ পড়তে হয় না আজকে বলবো। তোমার মারা জুম্মার নামাজ পড়তে যায়? হ্যাঁ বলতে যায়। আচ্ছা, মায়েরা জুম্মার নামাজ পড়তে যায়? সবে আমার দুটো কান গরম হয়েছে, দুটো কান গরম হয়ে গেছে, আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। তোমাদের গরম হতে হবে, গজল হবে ইনশাল্লাহ এবারে। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফসকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমাদের চলে যেতে হবে দুনিয়ার জমিনে। এই মরে গেলে লাশ সামনে রেখে একটা নামাজ পড়ে, কি বলে বলেন কচি? জানাজা। বুরকির জয়াকার দন্তন্যাকার, বুরকির জয়াকার কি হয়? জানা যা। আচ্ছা, প্রথম দুটো অক্ষরের আকার কেটে একার করে দাও তো, তাহলে কি হচ্ছে? বুরকির জয়াকার দন্তন্যাকার, জানা বুরকির জয়াকার যা, জানা যা, তাই তো? তাহলে প্রথম বুরকির জ আর দন্তন্নর আকারটা কেটে একার করে দাও, তাহলে কি হচ্ছে? জেনে যা। কি হয়েছে? তাহলে জানা যা একার করলে কি হচ্ছে? জেনে যা। তোরাও জেনে যা, তোদের একদিন এই অবস্থা হবে, ঠিক কিনা? ঠিক কিনা? হ্যাঁ, তাহলে তোরাও জেনে যা, জেনে যা, তোদেরও মরতে হবে, তোদেরও লাশ থাকবে, তোদের নামাজ হবে, ঠিক না? হ্যাঁ, কথাগুলো একটু বুঝতে হবে। পেছনে আবার সেই বাংলাদেশের মতো আবদাল ভেড়ির মতো লাইন পড়ে গেছে। আচ্ছা, এদিকে একটুখানি আসেন না, এদিকে একটা চট বিছিয়ে দেন, দাঁড়িয়ে থাকলে কেমন লাগে? চলেন, এবারে যে গজলটি পরিবেশন করব ছোট্ট করে একটি গাই, তারপর আমাদের শাইন রয়েছে, সেই গজল পরিবেশন করবেন। তারপর এরপরে যখন আসবো আইয়ুব নবীর স্ত্রী বিবি রহিমা কেমন ভালোবেসেছিল সেই ঘটনা গজল, একটু মন দিয়ে শুনুন। কবি লিখছেন, তকবির দাও তো না, আর এই তকবির। এটা মুসলমান গরু খায় তো নাকি না পোল্ট্রি খায়? তা গরু আওয়াজ হচ্ছে, একটু দাও না, জোরে দাও না, আর এই তকবির, আরো জোরে দাও না, আর এই তকবির। মাশাআল্লাহ, আওয়াজ থাকবে তো ইনশাআল্লাহ। আমি এদিকে একেবারে নতুন, আমি জানি না আমার কথাগুলো তোমরা কিভাবে নিচ্ছ, একটু পরিষ্কার মাইন্ড নেবে, তাহলে ভালো লাগবে ইনশাআল্লাহ। কবি লিখছে, মন দিয়ে শুনবেন। মনিটর যেহেতু প্রেসার রাখো, হেভি কষ্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, খালু তোমার বেঁধে বান্নে দাও। কবর বাকি ইচ্ছে যে